নমস্কার বন্ধুরা, ফ্লেভার বানা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে ঠেকুয়া রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি বানাতে কি কি লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এখানে 1 কাপ আটা নিয়েছি আর 1 কাপ সুজি নিয়েছি। এখানে হাফ কাপ চিনি নিয়েছি, গুঁড়ো চিনি। এখানে 3 টেবিল চামচ ঘি নিয়েছি, মৌরি নিয়েছি 1 চা চামচ, আর কিছুটা কিশমিশ নিয়েছি। এখানে 5-6টা আমন্ড আর চীনা বাদাম একসাথে একটুখানি এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, মানে দানা দানা মতন থাকবে। আর এখানে হাফ কাপ নিয়েছি কুচনো নারকেল, আর এখানে দুধ নিয়েছি, আর এখানে হাফ চা চামচ এলাচের গুঁড়ো নিয়েছি। এরপরে এই আটার মধ্যে সব উপকরণগুলো মিশিয়ে নেব এক এক করে। এর মধ্যে 1 চামচ মৌরি দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেব, কুচনো নারকেল দিয়ে দেব, এর মধ্যে আমন্ড আর বাদামের কুচোটা দিয়ে দেব। এখানে হাফ কাপ চিনি দিয়ে দেব, গুঁড়ো চিনি। এলাচের গুঁড়োটা দিয়ে দেব। এখানে প্রয়োজন মতন নুন দিয়ে দেব। এখানে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলেও মাখতে পারেন, কিন্তু ঘি দিয়ে মাখলে বেশি ভালো হয়। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন। এরকম মাখিয়ে নেব। এরকম মাখা হয়ে গেছে, এরকমভাবে মাখতে হবে। এবার দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব। এরকম শক্তভাবে মাখিয়ে নিয়েছি। একদম পাতলা করবেন না, তাহলে পায়েস হয়ে যাবে। বেশি জল দিয়ে মাখলে। এটা আমি দুধ দিয়ে মেখেছি, দারুণ টেস্ট হয়। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এইবার এর থেকে এক একটা করে লেচি কেটে নেব, নিয়ে বল করে নেব। সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবারে এক একটা বল নিয়ে হাতে চ্যাপ্টা করে নেব, নিয়ে ঠেকুয়ার আকারে গড়ে নেব। আমার কাছে তো ছাঁচ নেই, আমি কাঁটা চামচ দিয়ে এর শেপ তৈরি করব। কাঁটা চামচে এর খেল খতম হয়ে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। যে এইরকম ভাবে শেপ দিয়ে নিয়েছি, ঘিলির মধ্যে যা ছিল একটা কাঁটা চামচ দিয়ে একদম তৈরি করে দিয়ে এরপর ডিজাইন ফুটিয়ে তুলে নিয়েছি একেবারে। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হোক। খুব বেশি আবার তেল গরম করবেন না, তাহলে ঠেকুয়াগুলো একদম পুড়ে যাবে, আর ভিতরে একদম দেখতে ভালো লাগবে না। উপর থেকে সুন্দরই লাগবে, ভিতরে একেবারে ফ্যাকাশে হয়ে উঠবে। তেলটা গরম হয়ে গেছে। এরপরে এক একটা করে ঠেকুয়া তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে ভেজে নেব। সবকটা ঠেকুয়া নামিয়ে নিয়েছি, এরকমভাবে ভেজে নিয়েছি, দিয়ে সাজিয়ে দিয়েছি একটু। আর বন্ধুরা সবাই চলে আসুন, একসাথে বসে ঠেকুয়া খাবো। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন।